আচ্ছা, এই যে যে কাজটা দেখতেছি এতে কিন্তু কোনো ভুল নাই, ঠিক আছে। কিন্তু এই টেক্সটাইল গুলাতে একটু সমস্যা আছে, এগুলো আমি এখনো দেখাই নাই। আমি এটাই একটু দেখাবো যে এই টেক্সটাইল গুলাতে কি সমস্যা আছে। তো মোটামুটি রকমের দেখেন, উনি হচ্ছিল যেটা জমির আউটলাইন, একটা বোল্ড কালার দিছে, এটা লাইন থিকনেস 0.50 mm, 0.50 না 0.60 mm হবে এটা, ঠিক আছে। আচ্ছা সমস্যা না, 50 mm 0.50 mm, দ্যাটস নট ফ্যাক্ট। ভিতরে গুলো ডটেড লাইন দিছে, ইটস ওকে, সব ঠিক আছে। এখন এই টেক্সট স্টাইল গুলো কিন্তু একটু চেঞ্জ করতে হবে, এগুলো কিন্তু প্রিন্ট এক নম্বর কথা ভালো আসে না, দুই নম্বর কথা দেখতেও কিন্তু ভালো লাগে না, ঠিক আছে। তো এবার আমরা হচ্ছিল ডি ইন্টার, দেন মডিফাই। এই যে দেখেন টেক্সটাইল, প্রথমে টেক্সটে আসতে হবে, এখানে অনেকগুলো উপরের দিকে অনেকগুলো মেনু বারে হচ্ছিল বেশ কিছু ইয়ের নাম আছে, আইকনের নাম আছে। তো আমরা টেক্সটে আসবো, দেন টেক্সটাইলে এই যে প্রথমে দেখতেছেন টেক্সটাইল স্ট্যান্ডার্ড, এবং পাশে থ্রি ডটের চিহ্ন, এই থ্রি ডটের উপর আমরা ক্লিক করব। যখন এই থ্রি ডটের উপর ক্লিক করব তখনই এরকম একটা উইন্ডোজ ওপেন হবে, মানে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে। তখন দেখেন এখানে দেওয়া আছে ফ্রন্ট নেম। উনি এমন একটা ফ্রন্ট ইউজ করছে যে ফ্রন্টটা আমার এখানে সাপোর্টেড না, প্রথমত। আর দ্বিতীয়ত মানে ফ্রন্টটাও আমার মনে হয় না যে খুব একটা ভালো ফ্রন্ট। আপনারা এখানে সব সময় ইউজ করবেন অ্যারিয়াল, ARIL। তো এই ফ্রন্টে একে তো এই ফ্রন্টটা সবার কম্পিউটারে আছে, আর সেকেন্ডলি এটা মোটামুটি স্ট্যান্ডার্ড আর কি। তো টাইমস নিউ রোমান এটাও দিতে পারেন, টাইমস নিউ রোমানও দিতে পারেন, এটা অফিসিয়াল ক্ষেত্রে ব্যবহার করা হয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, ইংরেজি লেখার ক্ষেত্রে, টাইপিং এর ক্ষেত্রে। তো আমার কাছে মূলত অ্যারিয়ালটাই ভালো লাগে আর কি। এই যে উপরের দিকে স্ক্রল করে উপরের দিকে যাবেন, অ্যারিয়াল কোথায় আছে দেখেন, এখানে অ্যারিয়ালের কিন্তু কয়েকটা ভার্সন আছে। অ্যারিয়াল, অ্যারিয়াল ব্যালিস্টিক, অ্যারিয়াল ব্ল্যাক, কি যেন অনেক ভার্সন আছে, বুঝছেন। আপনারা অনলি অ্যারিয়াল ভার্সনটাতে ক্লিক করবেন, ARIAL। এখানে আপনার জাস্ট ক্লিক করে দেখছেন, এখানে প্রিভিউ দেখাইতেছে, আমার টেক্সট এখন মোটামুটি এইরকম আসবে। এবার যদি আমরা সেট কারেন্ট দেই, ইয়েস, ক্লোজ। আর এটা অ্যালাইন, আপনারা সবাই দেখতেছে অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন, এটা দিতেছেন, আপনার আইএসও স্ট্যান্ডার্ড দিয়ে রাখেন, সেম জিনিস। তো আইএসও স্ট্যান্ডার্ডে কিছু কিছু সুবিধা আছে, এটা আমরা পরে জানবো, ঠিক আছে। তো আমরা আইএসও স্ট্যান্ডার্ড দিয়ে রাখবো, ওকে, সেট কারেন্ট, ক্লোজ। এই যে দেখছেন ফন্ট গুলা, এই লেখার ফন্ট গুলো এতক্ষণ কেমন ছিল, এখন কেমন হয়েছে, ঠিক আছে। আমরা এইভাবে করে কিন্তু ফ্রন্ট স্টাইল গুলা চেঞ্জ করব। আর এখানে কিন্তু ডটেড লাইন গুলো কিন্তু একটু ইয়ে হয়ে গেছে, ঠিক আছে। ডটেড লাইন গুলো আরেকটু স্মুথ হবে। এমও ইন্টার, উনি দিছে 200, এটা আমরা 150 দিই, 150 ইন্টার, মোটামুটি 150-এ, দ্যাটস পারফেক্ট। এটা আমরা ইয়ে করে দিলে এগুলো সব করে দেবো এরকম। ঠিক আছে, আর এগুলো কালার লাল ইউজ করেন না, বুঝছেন, লাল কালার গুলা দেখতে বিচ্ছিরি লাগে, এগুলো মনে হয় যে সার্কাসের যাত্রাপালার মতো লাগে, এগুলো লাল কালার দিয়ে না। আপনারা আপাতত যেহেতু কালার কোডিং সম্পর্কে আপনাদের ধারণা কম, আপনার আপাতত এগুলো ব্ল্যাক কালার দিয়ে রাখেন, সবগুলা ব্ল্যাক দিয়ে রাখেন, ব্ল্যাক কিংবা ব্লু কালার, আপাতত ব্ল্যাক কালার দেন, এগুলো ভালো লাগে না, লাল কালার ভালো লাগে না, লাল কালার দিয়ে না, ঠিক আছে। এই এই অবস্থায় থাকুক আপাতত। তাছাড়া কাজ কাজ ফার্স্ট ক্লাস কাজ হয়েছে, কাজে মানে কিছু বলবো, কিছু বলার কোনো সুযোগ নেই, কাজ খুব ভালো হয়েছে, খুব সুন্দর কাজ হয়েছে। এটা সবগুলা ঠিক পয়েন্টে পড়ছে, মোটামুটি আলহামদুলিল্লাহ কাজ খুব ভালো হয়েছে, একবার সূক্ষ্ম কাজ হয়েছে, ঠিক আছে। মোহাম্মদ আলী ভাই বুঝতে পারছেন? আচ্ছা, আপনারা তো সবাই বুঝছেন না, এইবার আমরা আমাদের আজকের টপিকসে যাই। এটা কি বুঝছেন সবাই বিষয়টা, টেক্সটাইল গুলো আমরা কিভাবে চেঞ্জ করব? জি ভাইয়া। আচ্ছা, এখানে আরেকটা বিষয় করা যায়, একটু এটা আমি দেখাইতে ভুলে গেছি, এটা আমি একটু আরেকটু সময় নিই। বর্ডার কালারটা বা বর্ডারটা কত পিটি রাখবো? ডি ইন্টার, সরি, বর্ডারটা পিটি রাখবো, বর্ডারটা কত পিটি রাখবো সাধারণত? আচ্ছা, বর্ডারের লাইন থিকনেসটা রাখবেন কত এমএম দিছি, 0.60 mm। আমরা রেগুলার প্রিন্ট করি তো, আমাদেরকে বর্ডারটা 0.60 mm টা মোটামুটি রকমের একটা অ্যাকুরেট ভালো একটা ইয়ে দেয় আর কি, ঠিক আছে। নাকি না অন্য প্রশ্ন করলেন? না না, এটাই জানতে চেয়েছি। আচ্ছা, এবার এই ডাইমেনশনের লাইন থিকনেস গুলো দিবেন 0.15 mm, 0.15 mm,
বুঝছেন? সব ক্ষেত্রে ডাইমেনশন পয়েন্ট 15 mm দিবেন, ড্রয়িং যেমনই হোক, বড় হোক ছোট হোক যেমনই হোক, পয়েন্ট 15 mm দিবেন। এগুলা এগুলা সব পয়েন্ট 15 mm, পয়েন্ট 15 mm। বুঝতে পারছেন? হ্যাঁ পয়েন্ট বুঝতে পারছি। 15 mm। তাছাড়া আমরা পরবর্তীতে যখন প্রিন্ট করাবো, বুঝছেন, তখন আপনারাই দেখতে পাবেন, যখন আপনাদেরকে আমি প্রিন্ট করাবো, নিজেরা যখন এই প্রিন্টের জন্য রেডি করবেন ড্রয়িংটা, প্রিন্ট সেটিংস এ যখন যখন যাবো, আপনারা নিজেরাই তখন প্রিন্টের পরে বুঝতে পারবেন যে আপনাদের কেমন লাগবে। আপনারা এখন বুঝবেন না, কিন্তু এটা সচরাচর এই ডাইমেনশনের লাইন থিকনেসটা লাগে হচ্ছিল আপনার কি বলেন, কত লাগে ডাইমেনশনের লাইন থিকনেস বলেন? 15 বললেন। পয়েন্ট পয়েন্ট 15 mm, মানে পয়েন্ট পয়েন্ট, মানে 15 দশমিক 7.15 15 mm। ঠিক আছে? জি জি স্যার 0.1 আবার 13 দিয়েন না, 15 দেন। 15তে একদম পারফেক্ট আসে। 18 দিলে একটু মানে একটু মোটা হয়ে যায়, 13 দিলে আবার হালকা হয়ে যায়। 13ও দেওয়া যায়, অনেক সময় 13ও দেওয়া যায়, সমস্যা হয় না, 13ও দেওয়া যায়। ভাইয়া, কিন্তু ডট ডট দিলে একটু বেশি দেয়া লাগে মোটা, আর যদি একটু এই যে ইয়া না, ডটের আর একটা সেম সেম সেম, ওকে বরংস ডটের গুলো একটু হালকাই করে দিবেন, প্রয়োজন হলে এটা 13 করে দিবেন, কিন্তু 15 যেন বেশি না হয়, বরং এটা কমাই দিবেন। ওকে কারণ ভিতরের এই লাইন গুলো কিন্তু এক্সিস্ট করে না, কিন্তু জি জি এগুলো লাইন থিকনেস প্রয়োজন হলে 13 করে দেন, 15 না করেন 13 করে দেন। ঠিক ওকে। আছে? কি জন্য এটা 13 করবেন বলেন? চোখে দৃষ্টিতে দেখতে ভালো লাগবে, প্রিন্ট আউটে ভালো দেখতে লাগবে। দেখতে ভালো লাগবে, ঠিক আছে, ভালো কথা বলছে। একটু হালকাও না, হালকা করে দিলে খারাপ লাগবে, হালকা করা যাবে না। আচ্ছা ঠিক আছে, এই হলো মোটামুটি ড্রয়িং। হ্যাঁ, তাছাড়া ড্রয়িং এ আর কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনাদের কম্পিউটারে কি ইয়ে আছে, সুটনি এমজে ইনস্টল করা আছে? জি স্যার আছে। সুটনি এমজে ইনস্টল করা আছে? তাহলে আমরা এখানে এই বাংলা করাটা একটু দেখি। হ্যাঁ, ডি ইন্টার একই প্রসেস, দেন হচ্ছে টেক্সট, টেক্সটের পাশে যে থ্রি ডটের চিহ্ন আছে, এই থ্রি ডটের গিয়ে এখানে অ্যারিয়াল না, সুটনি এমজে করে দেন। সুটনি এমজে কই গেল? আর কারো কাছে না থাকলে অনলাইন থেকে করে নেবেন, আর না পারলে আমাদের জানাবেন, আমরা ফাইল দিয়ে দেবো, কিভাবে ইনস্টল করা হয় ওটাও দেখাই দেবো। সুটনি এমজে, সুটনি এমজে, সুটনি সুটনি সুটনি, এই যে সুটনি এমজে, এমজে অনলি সুটনি এমজে, এই যে বাংলা হয়ে গেছে। আর যদি মনে চায় একটু বোল্ড, যদি একটু বোল্ড দেওয়ার মন চায়, বোল্ড দিয়ে দিলাম। অ্যাপ্লাই, সেট কারেন্ট, ক্লোজ, ওকে, সেট কারেন্ট, ক্লোজ। হয়েছে না হয়নি? হয়েছে? জি স্যার হয়েছে। তো ঠিক আছে। হ্যাঁ, আপনারা তাহলে এইভাবে করে করেন, আপাতত বাংলা করেন। এখন আমি যদি সাপোজ ধরেন আমি আরেকটা যদি বক্স নেই, সাপোজ ধরেন আরেকটা ক্ষেত্র নেই, সাপোজ ধরেন আরেকটা আসসালামু আলাইকুম স্যার, আজকে ক্লাস কি রেকর্ড হতেছে কিনা একটু দেখে নেবেন স্যার। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা, সাপোজ ধরেন আমি আরেকটা জমির ইয়ে আঁকাইছি, আউটলাইন আঁকাইছি, মানে ড্র করছি। সাপোজ ধরেন জমির আউটলাইনটা এমন, তো এটা ডাইমেনশনে নিলে এখন কিন্তু যেহেতু সুটুন এমজে করা আছে, ওখানে ডাইমেনশন স্টাইলে সুটুন এমজে লাগানো আছে, এখন থেকে কিন্তু এটা কিন্তু এই আসবে আপনার হলো বাংলা ডাইমেনশনে দিবে। আবার যদি আপনার বাংলা যদি না লাগে, ইংরেজি যদি নেন, তাহলে আপনি ইংরেজি ডাইমেনশন আবার দিলেন, কোন স্টাইল নেবেন সেই স্টাইল দিলেন আপনি। ঠিক আছে, এই হলো বিষয়। ভাই আমার কম্পিউটারে কোনো বাংলা কোনো ফন্টই নাই, একটু বললেন কিছু আগে বললেন যে আছে। আচ্ছা, না আমার থাকুক সমস্যা নেই, আমি দিয়ে দিব, সমস্যা নেই, দিয়ে দিব। আচ্ছা, এই ফাইলের উপরেই কাজ করি। আচ্ছা, আজকের যেটা আলোচনার টপিকস, আর বাকি যাদের কাজ দেখছি, বুঝছেন, আপনাদের সবার কাজ পারফেক্ট, এই কাজও পারফেক্ট, এই কাজেও সমস্যা নাই, আমি বলতেছি না যে এই কাজও সমস্যা আছে, এই কাজও ভালো হয়েছে, কিন্তু আপনাদের সবার কাজ পারফেক্ট। যে হয়তো আপনার কাজটা হাতে নিয়ে যায় আমি একটা মন্তব্য করবো, আমার মন্তব্য করার সুযোগ নেই, অতএব ওগুলা নিয়ে কথা বলে এখন লাভ নেই। আপনারা যেহেতু কাজ ভালোভাবে পারতেছেন, আমার উদ্দেশ্য ওইটাই যে আপনারা যাতে কাজটা ভালোভাবে করতে পারেন। তো আপনি পারতেছেন, ব্যাস মাশাল্লাহ। আর আমার এখানে ওপিনিয়ন্স দেওয়ার মতো আর কিছু নেই। আচ্ছা, এইবার আমরা আজকে খুবই ইম্পর্ট্যান্ট দুইটা কমান্ড নিয়ে কাজ করব। ঠিক আছে,
তো গতদিন আমাদের চলো খুরশিদ আলম স্যার অনুরোধ করতেছিলেন যে হলো আমাদের যেন হ্যাশটা শেখানো হয়। কারণ হ্যাসের বিষয়টা হলো কি, আমাকে আমাকে হ্যাসে যেতে গেলে কিছু টার্মের সাথে পরিচিত হতে হবে, কিছু শব্দের সাথে পরিচিত হতে হবে। এখন আমরা দেখি কি কি শব্দের সাথে পরিচিত হতে হবে। আমরা একটু হ্যাসেই যাই। এই সিনটের মানে হ্যাস মানেটা কি একটু বলি আপনাকে। এই যে দেখেন, এই যদি সাপোজ ধরেন আমি একটা টানলাম, একটা জমির ক্ষেত্রফল টানলাম, টাই না আমার এখন মনে চাইতেছে যে আমি একটা ফিল করে দেবো, ফিল কালার করবো, মানে ভিতরে কিছু একটা কালার লাগাই দেবো, মানে এই ফিলটাকেই মূলত হ্যাস বলছে। আচ্ছা, এইবার আমরা দেখি যে এই হ্যাসে আসতে গেলে আমাকে কি কি টার্মের সাথে পরিচিত হতে হবে। এবার আমরা হ্যাসে আসি। হ্যাঁ, হ্যাসে এসে এখানে একটা স্কেল নামে একটা টার্ম আছে, এটা স্কেলের অপশন, এটা মেবি লেখা আছে হ্যাস প্যাটার্ন স্কেল। তার মানে কি, আমাকে হচ্ছিল স্কেল টার্মের সাথে একটু পরিচিত হতে হবে। সেকেন্ডলি আর একটা টার্মের সাথে পরিচিত হবে, রোটেশন। যদিও হয়তোবা আমরা হয়তো আক্ষরিক অর্থে স্কেল রোটেশন এই বিষয়গুলো আমরা সবাই বুঝি, কিন্তু আমি চাইতেছি কি স্কেল রোটেশন এই টার্মগুলো নিয়ে আমরা কাজ শিখে আমরা এখানে আসি। যদিও স্কেল এবং রোটেশনের এই কাজগুলো আমরা হচ্ছিল বাস্তবিক অর্থে হয়তো এখানে ওইভাবে করে অ্যাপ্লাই হবে না, কিন্তু যেহেতু এই টার্ম নিয়ে এখানে কাজ করতে হবে, এই শব্দগুলোর সঙ্গে ভালোভাবে পরিচিত হয়েই আমরা এখানে আসি। ঠিক আছে, এই জন্য আমরা হ্যাসে পরে আসি, সমস্যা নেই, হ্যাসে পরে আসি। তো আমরা একটু কিছু কিছু টার্ম দেখে নিই। যেমন আজকের প্রথম টার্ম হচ্ছে হলো স্কেল। হোয়াট ইজ স্কেল? একটু কেউ কি একটু বলতে পারবেন স্কেল মানে কি বোঝেন আপনি? স্কেল মানে অর্থ জি স্যার আমরা পরিমাপক বা মাপকাঠি এরকম। খুরশিদ আলম স্যার? নির্দিষ্ট মাপকাঠি। ভাই এইটাই, কোনো কিছুকে মাপতে হলে আমাদের স্কেল দিতে হবে। না, আচ্ছা স্যার এটাকে আমরা পরিমাপক যন্ত্র বলতে পারি স্যার? না। বিশ্বজিৎ দাদা, আমরা বলি না যে নকশার স্কেল ঠিক করতে হবে, ওই স্কেল মানে কি আর ওই যন্ত্র স্কেল? আচ্ছা, সমস্যা নেই, আপনারা নতুন তো, কোনো বিষয় না। বিশ্বজিৎ দাদা? ভাই শোনা যায়? হ্যালো, স্কেল সম্পর্কে কি আপনি ধারণা দিবেন না আমি কথা না বলবো? না, আপনি যান, আপনি জানেন একটু বিজি আছি। আচ্ছা আচ্ছা, আপনি কাজ করেন। হ্যাঁ, এক ফিট। আচ্ছা, স্কেল সম্পর্কে আমরা একটা প্রথমে একটা ধারণা নেই। হ্যাঁ, আমি স্কেল বোঝানোর আগে আমি কিছু করে নিই। একটু খুব মনোযোগ দিয়ে শুনবেন, বুঝছেন? এটা এটা কিন্তু একটু সমস্যা কিন্তু, এবং এটা কিন্তু অ্যামেনশিপের খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার কিন্তু স্কেল। যেমন নকশাতেও কিন্তু স্কেলের ব্যবহার আছে কিন্তু। তো আপনারা যদি এটাকে যদি ওভারটেক করেন তাহলে কিন্তু আপনারা নিয়ে কিন্তু আগাইতে পারবো না। তো এই জন্য এখানে একটু গতি কমাই দেব, কিন্তু এটা আমরা শিখে পার হবো। হ্যাঁ, এটা আমরা 3টা কপি করে নিই, 3টা কপি করে নিলাম। হ্যাঁ, এবার দেখেন স্কেল বিষয়টা কি। আচ্ছা, আমি আর একটা টানাই নিই। 10 ফিট 5 ফিট এটা ডাইমেনশন লাগাই। আচ্ছা, আপনারা যে কেউ যদি ট্রামের সাথে পরিচিত না, মানে আমার এটাই জানার উদ্দেশ্য ছিল যে ট্রামের সাথে আপনারা আগে থেকে পরিচিত কিনা, কিন্তু আপনারা কেউই পরিচিত না। আচ্ছা, এই জন্য আমাকে একটু করতে হবে, একটু একটু প্যারা খাইতে হবে, তারপর সমস্যা নাই, ধীরে ধীরে বুঝবো আমরা। এইবার দেখেন এটা কি বলেন তো, এটা কি কি অঙ্কন করছি আমি? চতুর্ভুজ। আপনি শুধু চতুর্ভুজই দেখলেন? আয়তক্ষেত্র। এটা একটা আয়তক্ষেত্র।
রাইট, এটা হচ্ছে হলো একটা আয়তক্ষেত্র, ঠিক আছে। এবার দেখেন এখানে আমরা স্কেল কমান্ডটা আমরা একটু অ্যাপ্লাই করি। আগে আমরা স্কেল বিষয়টা বুঝি, স্কেল কাজে পরে যাচ্ছি, স্কেল বিষয়টা বুঝি। দেখেন এটা আমরা সিলেক্ট করলাম, আপনারা কাজ দেখেন না, আপনারা আপাতত দেখেন স্কেলের বিষয়ে একটু ধারণা নেন। আচ্ছা, দেখেন এই জিনিসটা কোথায় থেকে আসলো বলুন তো? এখান থেকে আসে নাই এটা? হ্যালো, একটু কথা বলতে হবে, একটু রেসপন্স জি করতে হবে। স্যার, জি স্যার। এটা কিন্তু এইখান থেকে আসলো। দেখেন এটাকে দেখেন, এই বাহুটা যখন এখানে 10 ফিট হয়ে গেল, আনুপাতিক ভারে যখন এই বাহুটা বেড়ে গেল, দেখেন ওই সেম অনুপাতে কিন্তু এই বাহুটাও কিন্তু বেড়ে গেল কিন্তু। দ্বিগুণ হয়েছে স্যার, দ্বিগুণ। তাহলে 5-10 হয়ে গেছে, তাহলে 10 খুব স্বাভাবিক ভাবে 20 20 হয়ে হয়ে গেছে। গেছে। তো এটাকেই বলতেছে স্কেল, এই দুটাকেই বলতেছে হচ্ছে একটা ড্রয়িং, এটাকে বলতেছে ছোট স্কেলের ড্রয়িং, এটাকে বলতেছে বড় স্কেলের ড্রয়িং। এই সেম কাজটাই নকশাতে করা হয়। যেমন নকশাতে এত বড় একটা ম্যাপ, সরি এত বড় একটা মৌজা একটা ম্যাপের মধ্যে বসাই ফেলছে, ওই সেম অনুপাতে ছোট করে নিয়ে আসে ম্যাপে বসাই দিচ্ছে, কাগজে অঙ্কন করে ফেলছে। এটাকেই বলতেছে হলো স্কেল। মানে আপনি এক সাইড বড় হয়ে গেলে ওই 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 অনুপাতে অপরের কোনো আরো কোনো যদি বাহু থাকে, ওই অন্যান্য বাহুগুলো কিন্তু বড় হয়ে যাবে। আবার একটা বাহু ছোট হয়ে গেলে, যে কোনো একটা বাহু ছোট হয়ে গেলে ওই ঠিক ওই ওই অনুপাতে এর পার্শ্ববর্তীতে অপর যে বাহুটা আছে ওই বাহুটাও কিন্তু ছোট হয়ে যাবে। এখন ধরেন একটা মৌজাটা সাপোজ এত বড় বাস্তবে, এখন এই মৌজাটা এখন আমার এখন এই এই পেজের ভিতরে ঢুকাইতে হবে। তাহলে কি করতে হবে? এমন ভাবে এটা ছোট করতে হবে যাতে এটা 10 যদি 5 হয়ে যায়, তার মানে কি এটাকে বানাইতে হবে, এই বাহুকে বানাইতে হবে 20, 20 বানাইতে হবে 10। এটা যদি হয়ে যায় 10, যদি হয়ে যায় 2 হয়ে যায়, 10 যদি 2 হয়ে যায়, তাহলে এই বাহুর মান কত হবে? এই বাহুর মান যদি 2 হয়ে যায়, যেটা বাহুর মান বর্তমান 10, তাহলে এই বাহুর মান কত হবে? এক। কি বলে? এটার থেকে তো এটা এটা বেশি, তো এটা যদি 2 হয় এটা আবার 1 হবে? হ্যাঁ, তাই তো হয়। নো, এটা যদি 2 হয় এটা হবে হলো 4, এর দ্বিগুণ এটা না? জি স্যার, 5 যদি এর দ্বিগুণ এটা না? এটা যদি 2 হয় এটা এটা হবে হলো 4, এটা যদি হয় 3, এটা এই বাহুর মান যদি 3 হয়, এই বাহুর মান কত হবে? 6 হবে। এই বাহুর মান 6 হবে। তার মানে কি, ছোট করলে অনুপাত ঠিক রেখে ছোট করতে হবে, বড় করলে অনুপাত ঠিক রেখে বড় করতে হবে। এটাকে বলতেছে স্কেল। স্যার, স্যার আপনি কি 16 ইঞ্চি স্কেল 32 ইঞ্চি স্কেল মান একই থাকবে এরকম? আচ্ছা, আমরা আরেকটা ট্রাম দেখি, এবার বাস্তবের কিছু ট্রাম দেখি। কি আসে বাংলা আসে না, একটা বাস্তব ট্রাম দেখি যেটা নিয়ে আমরা অ্যামিনেটা কাজ করি আর কি। যেমন দেখেন জমিতে দেখি 16 ইঞ্চি ইকুয়াল টু 1 MILE, 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল। এর মানেটা কি বলেন তো? এর মানেটা কি? আপনারা এই স্কেল না বোঝেন, অন্তত এই স্কেল তো আশা করি বোঝেন। 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল নকশাতে যে লেখা থাকে, এর মিনিং কি দাঁড়ায় বাস্তবে? যেটা ম্যাপে যে নকশার মান, কোন বাহুর মান 16 ইঞ্চি, সেটাকে বাস্তবে 1 মাইল বলতে হবে। 1 মাইল বলতে হবে। তাহলে যদি এটার মান যদি হচ্ছে হলো সাপোজ ধরেন 16 ইঞ্চি 1 মাইল স্কেলে, এটার মান যদি 16 ইঞ্চি হয়, এটার যদি মান 16 ইঞ্চি হয়, বাস্তবে এটা কত ইঞ্চি হবে? বাস্তবে ম্যাপলে এটা কত পাওয়া যাবে? 1 মাইল 63,360 ইঞ্চি নাকি? যেটা বুঝাইতে চাই সেটা বুঝেন, আপনি যেটা বোঝেন ওটা আপাতত রিসেট করেন, ওটা বাদ দিয়ে দেন। এটা
স্কেলের বিষয়টা বোঝেন আগে, স্কেলের বিষয়টা কিন্তু বুঝতে হবে কিন্তু। হ্যাঁ ভাইয়া বুঝে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তার মানে কি এইটাকে বলতেছে এই দুইটা ড্রয়িং কিন্তু সেম, এই দুইটা আয়তক্ষেত্র কিন্তু সেম, দুটার মধ্যে ডিফারেন্স শুধু একটাই, এটা হচ্ছিল ছোট স্কেলের ড্রয়িং আর এটা হচ্ছিল বড় স্কেলের ড্রয়িং। স্যার এখানে যেটা বুঝলাম যে বাড়লে আনুপাতিক হারে বাড়বে আর কমলে ঠিক ওই আনুপাতিক হারেই কমবে। ওই আনুপাতিক হারে কমবে, কিন্তু আমরা এই জন্যই কিন্তু নকশা পরিমাপ করে কিন্তু বাস্তবে কিন্তু মিল পাই, কিন্তু এর মেন রিজন হচ্ছিল স্কেল। বুঝতে পারছেন, এই স্কেলটা ঠিক রাখার কারণে আমরা কিন্তু নকশা পরিমাপ করে কিন্তু মিল পাই কিন্তু। আর এই নকশাটাও কিন্তু তৈরি করা হয়েছে, নকশার হয়তোবা কিছু ভুল ত্রুটি আছে, ওগুলা আমরা ওভারটেক করি, আপাতত যেটা বুঝতেছি এটা আমরা বুঝি। তো এই কারণে এই জরিপের সময় দেখা যায় যে হলো জমির 4টা বাহু মেপে এই নকশায় ছোট করে আঁকা দিছে। বাস্তবে কি নকশার যেভাবে আপনার এই জমিটা আঁকতেছে, বাস্তবে কি জমি অত ছোট? না স্যার। স্যার আমরা সুবিধার্থে পিঁপড়াকে জুম করি, আবার হাতিকে ছোট করি। রাইট, গুড। আমরা আমাদের সুবিধার্থে আমরা কাগজের ভিতরে ওই লেখাটা ধরাবো জন্য আমরা আমাদের সুবিধা মতো ছোট করি, যে কোনো একটা বাহু ছোট করে ফেলি। একটা বাহু ছোট করা মানে কি, এইটা যদি ছোট করি তাহলে এটা যে অনুপাতে ছোট করলাম এই 5 ফিট বাহুটা, ঠিক ওই সেম অনুপাতে কিন্তু এই 10 ফিট বাহুটাও কিন্তু ছোট করতে হবে। যদি সেম অনুপাতে যদি ছোট না করেন তাহলে বলবো আপনি স্কেল মেনটেন করেন নাই। আর সেম অনুপাতে যদি এটা যে অনুপাতে ছোট করবেন এটাও যদি সেম অনুপাতে যদি ছোট করেন তখন আমি বলবো যে না, স্কেল ঠিক আছে, এখন এটা দিয়ে কাজ করা যাবে। আমার কথা একটা সারমর্ম বলেন তো, সারমর্ম করেন তো কি বুঝুন। হ্যালো স্যার, প্রথমত হচ্ছে আমাদের দেশে 16 ইঞ্চি 16-80 বিএস 80 ইঞ্চি রেকর্ড পরিমাপ হয়েছে। তো আমরা ইচ্ছে করলে আমরা 160 স্কেলও নিতে পারি সুবিধার্থে, কিন্তু মান একই থাকবে। উনি বলতে চাচ্ছে আরেকটা জিনিস আছে, যেমন ফটোগ্রাফি করতে গেলে আমরা যেভাবে করি ওইটাকে বলি আমরা 80% বাড়িয়ে দেন। তো ওরা 80% করতে গেলে দেখা যায় যে ওইটাই ওইভাবে বড় হয়ে 80%, কিন্তু পরিমাপটা ঠিক থাকে। স্যার এখানে বিষয়টা হচ্ছে আমাদের সময় বাঁচানোর জন্য আমরা বাস্তবে দেখবো একটা জিনিস আর ওইটা আমরা স্কেলে এনে ছোট করে আমাদের মাপ মতো নিয়ে নিব। আচ্ছা, আমরা একটু উদাহরণ দেখি। হ্যাঁ, কি আমরা কিছু উদাহরণ দেখি। এই যে দেখেন এখানে সাপোজ ধরেন এই পুকুরটা আমার, সাপোজ ধরেন এটা আমার তো পুকুর না। আচ্ছা, সাপোজ ধরেন এই পুকুরটা আমার, এই ম্যাপে যে পুকুরটা দেখতেছি আমরা। তো এখন বিষয় হলো কি, আমার পুকুরে এখানে যেরকম দেখতেছি আমার পুকুর কি এরকমই? বাস্তবে কি এত ছোট পুকুর আমার? না স্যার। তার মানে এটা আমার পুকুরের যে মাপটা পেয়েছে, আমার পুকুরটা অনুপাত যেরকম ওই অনুপাতটা কিন্তু এই ড্রয়িং এ কিন্তু ঠিক রাখা আছে কিন্তু। আচ্ছা, এই যে এখানে যে লেখা আছে 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল, এর মানে কি দাঁড়ায়? বাস্তবে যেটা 1 মাইল ওইটা হচ্ছিল এই ম্যাপে হচ্ছে 16 ইঞ্চি মেপে যত দূর যাব অতটুকুই হচ্ছিল বাস্তবে 1 মাইল। জি স্যার। স্যার ইচ্ছা করলে আমরা কনভার্ট করে নিতে পারি। 1 মাইল ঠিকই থাকে। আমি আপনাদের এই নকশা মাপা শিখাইতে আসি নাই, আমি আপনাকে স্কেলটা বুঝাইতে আসছি। আমার পারপাসটা একটু বুঝবেন, আমার পারপাসটা বুঝবেন। আমি নকশা মাপা শিখাইতে আসিনি আপনাদের। আমার থেকে আপনারা অনেক বেশি এক্সপার্ট, আমি নকশা ভালো মাপতে পারি না। আচ্ছা, এবার দেখেন তার মানে কি এটা বোঝা গেল, একদিকে ছোট করলে ওই সব দিকেই কিন্তু ওই অনুপাতে বড় করতে হবে, ছোট করতে হবে। যেদিকে বড় করবেন, যে অনুপাতে বড় করবেন ওই সেম অনুপাতে ছোট করবেন। এইবার আমরা দেখি এটা একটু আমরা একটু বড় করি। প্রথমে সিলেক্ট করব
দেন কমান্ড দেব SCALE, স্কেল। স্কেল বানান দেখেন, SCALE, স্কেল, এন্টার। এবার আমাকে কমান্ড বক্স কি বলতেছে, স্পেসিফাই বেস পয়েন্ট। এখন প্রশ্ন উঠতেছে বেস পয়েন্ট কোনটা। এখন বেস পয়েন্ট কোনটা এটা ডিসাইড করবেন আপনি, এটা ডিসাইড অটোক্যাড করবে না। তো বেস পয়েন্ট যে কোনো জায়গায় বেস পয়েন্ট হইতে পারে, আপনার এই মিড পয়েন্ট এটাও বেস পয়েন্ট হইতে পারে, এটাও বেস পয়েন্ট হইতে পারে, এই মিড পয়েন্ট এটাও বেস পয়েন্ট হইতে পারে। এখন কোনটা বেস পয়েন্ট নিবে, সচরাচর আমরা এই কর্নার পয়েন্টে বেস পয়েন্ট নেই। দেখেন একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি কিন্তু ক্লিক করে ধরে নাই, দেখেন আমি কিন্তু মারাইতেছি কিন্তু। তারপরে সাপোজ একটু বড় করে দিলাম, এই যে দেখেন এইদিকে যে অনুপাতে বড় হইলো এইদিকেও কিন্তু সেই অনুপাতে কিন্তু বড় হয়ে গেল। এটাকেই বলতেছে হলো স্কেল। আমরা এটা নিয়ে আরো বিশ্লেষণ করব যখন নকশাতে ঢুকবো, কিন্তু আপাতত একদিকে ছোট করলে ওই অনুপাতটা বজায় রেখে অপর দিকেও আর কোনো যদি বাহু থাকে তাহলে সেটাও আমাদের বড় করতে হবে। যেমন শুধু আয়তক্ষেত্রের ক্ষেত্রেই না, এটা সাবধানে একটা ত্রিভুজ হইতে পারে, একটা ত্রিভুজ হইতে পারে, কিন্তু ত্রিভুজের ইয়েটা লাগাই, ডাইমেনশনটা লাগাই। আচ্ছা আমার ত্রিভুজ এটা যাই হোক ইয়ে আসছে, ফ্যাকশন চলে আসছে, মানে ফ্যাকশন বলতে ইয়ে পয়েন্ট চলে আসছে। আচ্ছা তার মানে আমি একটা বাহু যদি বড় করে দেই তাহলে ঠিক ওই অনুপাতে এই বাহুগুলাও কিন্তু বড় হতে হবে, নাকি শরীফ ভাই? এটাকে অটোকাট, এটাকে অটোকাট বলতেছে স্কেল, যেটাকে নকশা স্কেল। কে কথা বলছেন? সাউন্ড ভালো আসে না। আচ্ছা দেখেন এটা কপি করে নিয়ে আসলাম। স্যারের ডিসপ্লেটা দেখতে পাচ্ছি না। আচ্ছা আমার ডিসপ্লে ব্যাকটা দেখতে পান? হ্যাঁ দেখছি, দেখেন পাই স্যার, দেখতে পাই। এবার কমান্ড দিলাম SC এন্টার, দেন এই পয়েন্ট একটা ক্লিক দিলাম, দিয়ে দেখেন ছিল কিন্তু এইটা, তার মানে এটা কিন্তু আরো বড় হয়ে গেল। তার মানে একদিকে বড় হলো মানে কি, এই সেম অনুপাতে এটা যতখানি বড় হইলো ওই সেম অনুপাতে বাকি বাহুগুলাও কিন্তু বড় হয়ে গেছে। জি স্যার। এখানে এখানে বুঝার কিচ্ছু নাই, এত বুঝার চেষ্টা করেন না, আমরা জানি কম, ওই হলো যতটুকু জানি অতটুকু আমরা বোঝার চেষ্টা করব, বেশি বোঝার চেষ্টা করবো না। ভাইয়া এটা কি টেনে বড় করলাম নাকি কোনো পার্সেন্টেজ দিয়ে বড় করলাম? আচ্ছা আপনি একটা ভালো প্রশ্ন করছেন, এটা পর সামনে আমরা যাব। এটা হচ্ছে আমি আপাতত মানে আপনাদের বোঝানোর জন্য হাত দিয়ে টেনে বড় করছি, কিন্তু এটা আমাকে হাত দিয়ে টেনে বড় করলে হবে না, এটার একটা পার্সেন্টেজ আছে। বুঝতে পারছেন? জি জি। এটা বুঝার মতো কিন্তু কিচ্ছু নাই, কিচ্ছু নাই, বেশি বুঝার চেষ্টা করলে কিন্তু সমস্যা। যা বুঝছেন তাই। এইদিকে এই বাহুটা বড় হয়ে গেছে মানে কি, দেখেন এই বাহুটা বড় হয়ে এখানে আসে, এই নীল কালার, কালারটা চেঞ্জ করে দিই, এই নীল কালার আর এই ত্রিভুজ দুটো কিন্তু একই। একটা বাহু বড় হয়ে গেছে মানে কি, ওই ঠিক অনুপাত বজায় রাখে, দেখেন অপর দুটা বাহুও কিন্তু সেম অনুপাত বজায় রাখে কিন্তু বড় হয়ে গেছে। এটাকেই মূলত বলা হচ্ছে স্কেল। এটা কি বুঝছেন? এইটুকু কি বুঝছেন? জি জি। এইবার আমরা স্কেল, স্কেল টার্ম নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। এইবার আমরা স্কেলের বিষয়গুলো একটু দেখব। কোনো প্রশ্ন আছে বা বুঝতে পারার নাই? কোনো প্রশ্ন আছে? আচ্ছা বলেন তো কি বুঝছেন, স্কেল নিয়ে কি বুঝছেন? প্রশ্ন যখন নাই বলেন তো স্কেল নিয়ে কি বুঝছেন? বলেন
কি বুঝছেন স্কেল নিয়ে? ভাই এখানে রেকর্ড চলতেছে, বুঝতেই তো পারতেছেন। বলে দেন যে না ভাই আমি জানি না। স্যার কোন অবজেক্ট আনুপাতিক হারে ছোট বড় করার যে প্রক্রিয়ার মাধ্যমে করা হয় এটা স্কেল স্যার। গুড, এক কথায় একদম ফ্রেশ উত্তর দিছে, যেটা আমিও এতক্ষণ ধরে এত কথা বলতেছিলাম আমি বলতে পারিনি। মানে আনুপাতিক হারে বড় করা, একদিকে বড় হলে ওই সেম অনুপাতে আরেক দিকেও কিন্তু বড় হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, স্কেলের কাজ কি আমরা দেখবো, পরে দেখবো, হয়তো আজকে দেখার সময় থাকলে দেখবো, নাহলে না দেখবো, কিন্তু আজকে আমরা স্কেলের বিষয়টা আমরা একটু দেখবো। আচ্ছা, এখানে একটা প্রথমে একটা ইয়াটা নিয়েছিলাম, একটা আয়তক্ষেত্র নিয়েছিলাম। আচ্ছা, আয়তক্ষেত্র নয়, এটাতে দেখেন, দেখেন এই লাইনটা হচ্ছে হলো, হ্যাঁ। এবার আমরা কমান্ড দিব হচ্ছে হলো, স্কেলের শর্ট কমান্ড হচ্ছে হলো এসসি ইন্টার। ঠিক আছে, দেখেন আমরা কমান্ডে এসসি ইন্টার। এবার আমাকে কি বলতেছে নিচে দেখেন, সিলেক্ট অবজেক্ট। আমরা অবজেক্ট টাইপ করে সিলেক্ট করে দিলাম, দেন আমরা ওকে করে দিলাম। এরপর বলতেছে বেস পয়েন্ট। বেস পয়েন্ট এইটা নাকি মিড পয়েন্ট নাকি এইটা, কোনটা? সাপোজ দেন বেস পয়েন্ট এইটা দিয়ে আমরা দ্বিগুণ বড় করব এটা, তাহলে এখানে 2 লিখে দেন, 2 ইন্টার। বেস পয়েন্ট কোথায় নিয়েছিলাম? প্রথমে বেস পয়েন্টটা নিয়েছিলাম কোথায়? এখানে নিয়েছিলাম। বেস পয়েন্ট এখানে নিয়েছিলাম, মনে আছে? এইবার আমরা বেস পয়েন্টটা নিব মিডিল পোর্শনে, মাঝখানে। কি ঘটনা ঘটে দেখি। আবারও কমান্ড দেই এসসি ইন্টার, দেন হচ্ছে পুরো অবজেক্ট আমরা সিলেক্ট করলাম, দেন ওকে। এবার বেসটা নিলাম হচ্ছে মিড পয়েন্টে, এটাও দ্বিগুণ বড় করব, 2 ইন্টার। দেখেন মিডিল পয়েন্টে যখন আমি বেস নিলাম তখন এই দিকেও যতখানি বড় হইলো ওই দিকেও ততখানি বড় হলো। আর যখন বেস পয়েন্টটা যখন আমি স্টার্টিং পয়েন্টটা নিলাম তখন শুধুমাত্র এদিকেই বড় হয়ে গেল। বিষয়টা কি খেয়াল করছেন? জি স্যার। এবার বেস পয়েন্টটা নিছি মিডিল পোরশনে, এইবার বেস পয়েন্টটা নিব হচ্ছে শেষ বাহুটা নিব বেস পয়েন্ট। বলুন তো এখন যদি এই এন্ডিং পয়েন্টটা যদি বেস পয়েন্ট নেই, এটা কোন দিকে বাড়বে? স্যার বাম দিকে যাবে, বাম দিকে যাবে, বাম দিকে। এটা বাম দিকে বাড়বে। প্রথমে কমান্ড দেই এসসি ইন্টার, এখন বলতেছে সিলেক্ট অবজেক্ট, দেন হচ্ছে সিলেক্ট করলাম, দেন ওকে। এবার 2 লিখে দিলাম, দ্বিগুণ বড় করব। এবার আমার বেস পয়েন্টটা, বেসটা ছিল কিন্তু এন্ডিং পয়েন্ট। হ্যাঁ, এখন বেস আপনি যেখানেই নেন এটা আপনার বিষয়, এখানে আপনাকে মানে কিছু বলার অধিকার আমার নাই। কিন্তু বিষয় হলো আলটিমেটলি বিষয়টা হলো কি, এইটাই হলো এই বেস পয়েন্টটাকে বোঝানোর জন্য এতক্ষণ ধরে আমি এই জিনিসগুলো দেখাইতেছিলাম। ঠিক আছে, বেস পয়েন্ট। আচ্ছা, যখন মাঝখান থেকে বেস পয়েন্ট নেব তখন 2 দিকে সমান অনুপাতে কিন্তু বড় হচ্ছে। কিন্তু আপনি কি একটা জিনিস খেয়াল করেছিলেন শুরুর দিকে, এটা কিন্তু এই অ্যালাইনে ছিল, এই লাইনগুলো এই অ্যালাইনে ছিল, খেয়াল করছেন? এই অ্যালাইনে কিন্তু লাইনগুলো এখান থেকে পয়েন্ট যখন মিড পয়েন্টটাকে আমি ধরছি তখন 2 দিকে সমান অনুপাতে বেড়ে গেছে যখন দ্বিগুণ বড় করছি। আর যখন এটা এই কর্নার নিছি বেস ডান দিকে বেড়ে গেছে, এন্ডিং পয়েন্ট নিছি, তখন এটা হাতের বাম বাম ডান বাম। কি আপনারাও আমার মতো কি ডান বাম ছিলেন না নাকি? আচ্ছা, বেসিকটা আমি যখন ইন পয়েন্টে নিছি তখন এটা বাম দিকে বেড়ে গেছে, অনলি বাম দিকে বেড়ে গেছে, ও আর ডানে বামে কোন দিকে যায় না। যখন বেস পয়েন্টটা মিড পয়েন্টটা নিছি বেস পয়েন্ট, তখন ও 2 দিকে ডান বামে 2 দিকে সমান অনুপাতে কিন্তু বেড়ে গেছে। এইবার দেখেন আমি আবার একটা লাইন নিই। হ্যাঁ, 10 ফিটের আবার লাইন নেই, 10 ফিট ইন্টার। আচ্ছা, এই 10 ফিটের লাইনটা লাগতেছে, এটা একটু কপি করে রাখি। এখন এটা 3 গুণ বড় করব। শরীফ ভাই বলেন তো, 3 গুণ বড় করব এটা। জি, ওখানে আমি সিলেক্ট অবজেক্ট দেব, প্রথমে সিলেক্ট করব, তারপর স্কেল এন্টার। সিলেক্ট করতে পারেন, কোনো আপত্তি নাই। তারপর সিলেক্ট স্কেল এন্টার, কমান্ড দেন
কমান্ড হলো এসসি এন্টার। এসসি এন্টার। জি, এবার আমার দেখেন কমান্ড প্রমোট এরিয়াতে এখানে কমান্ড কি বলতেছে, কি লেখা আছে পড়েন তো। কমান্ড তো লেখা আসছে না, একটু দেরিতে আসে লেখা। নেটের প্রবলেম মনে হয়। তারপরে আসবে হলো স্পেসিফাই বেস পয়েন্ট অর কি তো বেস পয়েন্ট কোনটা নিব, বেস পয়েন্ট কোনটা নিব? লেফট সাইড নিতে পারি বা রাইট সাইড নিতে পারি, মিডল নিতে সব পারি। সময়ের জন্য বেস পয়েন্ট লেফট সাইড নেবেন, মিডিলেও মিডিল পোরশনেও যাওয়ার দরকার নেই এবং এন্ডিং পোরশনেও যাওয়ার দরকার নেই। আচ্ছা, তাহলে করলাম, করে কিন্তু আমি মাউস ছেড়ে দিছি, দেখেন মাউস কিন্তু এখন নাড়াইতে পারবো। এবার আপনি ডাইরেক্ট এখানে আসে কমান্ড দেন, এটা ক্লিক দেন, কমান্ড বক্সে একটা ক্লিক দেন কিংবা ডাইরেক্ট লেখা শুরু করেন। 3 গুণ করব না, 3 এন্টার। জি, এইটা কিন্তু লাগে, কিন্তু এটা না বুঝলে কিন্তু অ্যামিনশিপ হইবে না, অ্যামিনশিপ কিন্তু হইবে না। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, গুরুত্বপূর্ণ এবং সহজও বুঝে যায়, মনে রাখতে হবে একটু। আচ্ছা, এইবার আমরা এটাতে একটু যাই। কিন্তু এটা একটু আপনারা প্র্যাকটিস করলে পারবেন। একদম মাথার উপর দিয়ে গেছে। কার মাথার উপর দিয়ে গেছে? আপনার। আচ্ছা, এইটাকে এখন আমি 4 গুণ বড় করব। শরীফ ভাই আপনি বলেন তো আমি কিভাবে বড় করব? তো এটা সিলেক্ট করলাম, তারপর এসসি দিয়ে এন্টার। আপনি একটু স্পষ্ট ভাবে বলেন, কারণ আমরা শিখতেছি এখানে। হ্যাঁ, ধীরে ধীরে আমার মতো একটা একটা করে বলেন। এসসি এন্টার এভাবে বলেন। জি, এসসি এন্টার, তারপর এসসি এন্টার। স্পেসিফাই বেস পয়েন্ট। আমি এখানে আমার ওসনাপ অন রাখতে হবে কিনা বলেন, ওসনাপ অন রাখতে হবে কিনা? তো প্রয়োজন নাই মনে হয়। বলে কি প্রয়োজন স্যার, প্রয়োজন প্রয়োজন পারবেন? ও ওসনাপ, হ্যাঁ ওসনাপ ঠিক আছে, হ্যাঁ ওসনাপ লাগবে। এবার বলতেছে স্পেসিফাই বেস পয়েন্ট, আমি কি করব? হ্যাঁ, লেফট সাইডে আমি ক্লিক দিয়ে ওসনাপের মাধ্যমে ওসনাপটা অন রেখে তারপর বেস পয়েন্ট ধরবো। আচ্ছা, মাউস ছেড়ে দিছি কিন্তু। জি, এই যে আঙ্গুল দেখেন মাউস নাড়াচাড়া করাইতেছি করতেছি, আর তো ক্লিক দিয়ে নাই, আপনারা ভাইবেন না ক্লিক দিছি। এটা আমি 4 গুণ বড় করব। তাহলে এখন কমান্ড বারে 4 লিখবো। 4 জি, এন্টার। এন্টার। তোমার 5 ফিট এটা হয়ে গেছে 20 ফিট, আর এটা ছিল 10 ফিট হয়ে গেছে 40 ফিট। 4 গুণ কিন্তু বড় হয়ে গেছে কিন্তু জি জি অবজেক্টটা। তাহলে এটাকে আমরা বলবো ছোট স্কেলের ড্রয়িং, আর এটাকে আমরা বলবো বড় স্কেলের ড্রয়িং। এটাই মাঝে মধ্যে এই টার্মগুলো কিন্তু আসবে, লার্জ স্কেল, স্মলার স্কেল, লার্জ স্কেল, ছোট স্কেলের ড্রয়িং, বড় স্কেলের ড্রয়িং, দুটার কিন্তু স্কেল সেম স্কেল কিন্তু মানে ঠিক আছে, বুঝছেন? একটু সাইজে ছোট বড়। এটা 5 হয়ে গেছে 20, 4 গুণ বড় হয়ে গেছে 10 হয়ে গেছে হচ্ছে 40, 4 গুণ বড় হয়ে গেছে। ছিল একটা প্রশ্ন ছিল, পোরশন কিন্তু ঠিক আছে, কিন্তু পোরশন বলতে এই আনুপাতিক হারটা কিন্তু ঠিক আছে, কিন্তু একটা প্রশ্ন ছিল ডাইমেনশনে বেড়ে গেছে যে। আচ্ছা, আমি এই আলামিন ভাইয়ের প্রশ্নের উত্তরটা একটু দিয়ে নিই। হ্যাঁ, ডাইমেনশনে বেড়ে গেছে ভাই। তা আপনার আমি এতক্ষণ ধরে কি শুনলেন আপনি? এই যে আমার নকশার উপর এত ছোট নকশার উপর মিউট রাখেন, মিউট আমার কথাটা হচ্ছে কথা বলে না, কথা বলতে বললে একটা লোক কথা বলে না, আর কথা না বললে সবাই মিলে একসাথে কথা বলতে শুরু করে। এই যে দেখেন দেখেন নকশাতে আমার পুকুরটা যে এত ছোট ড্রয়িং করে দিয়েছে, আমার পুকুরকে এত ছোট বলেন। আমার প্রশ্নটা এখানে আমি বলতেছি যে যেহেতু আমি এই স্কেল বড় করছি, বড় স্কেলে যেহেতু অঙ্কন করছি, সেই ক্ষেত্রে ডাইমেনশন তো আমার সমানই থাকার কথা। এখন যেটা বুঝাইতেছি এইটা বোঝেন, ওখানে আরো অনেক বিষয় আছে ভাই, যেটা বুঝাইতেছি এটাই বোঝেন আপাতত। আচ্ছা আচ্ছা গুরু, উনি মনে হয় বলতে চাচ্ছেন মানে ডাইমেনশন ফন্ট এবং ডাইমেনশন লাইনের কথা, মানে ওটা ছোট হয়ে যাচ্ছে। ওনার কথাও ঠিক আছে, ওনার কথাও ঠিক আছে। আলামিন ভাই কিন্তু ভুল কথা বলে নাই, ওনার কথাও ঠিক আছে, কিন্তু আপাতত যেটা বুঝাইতেছে এটা বুঝেন, কারণ ইনারা স্কেল শব্দটা আজকে নতুন শুনতেছে। জি স্যার, জি 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 স্যার। ওনারা স্কেল শব্দটা নতুন শুনতেছে আজকে।
তাহলে তো ভাইয়া আমি বুঝলাম না, তার কথা ঠিক থাকলে আপনি তো 20 ওটাকে 4 গুণ করে দিয়েছেন, তাহলে 4 গুণ তো অবশ্যই বাড়বে, তাহলে তো 40 এবং 20 আনুপাতিক হারে শুনেন, আমি একটা কথা বলি, আমার পুকুর এত বড়, আমার পুকুরটা হচ্ছে এত বড়, আমি নকশাতে আসি দেখতেছি আমার পুকুরে এত ছোট অঙ্কন করে দিছে নকশাতে, আমার পুকুর কি এত ছোট? এই কথা বলেন, আমার পুকুর এত ছোট? জি না জি না, আমার পুকুর তাই এত বড় পুকুর, এত ছোট কেন? তাহলে আপনি এটা থেকে কি করে আপনি আমার পুকুর পরিমাপ করতেছেন ভাই, বড় পুকুর? স্কেলের সাহায্যে। স্কেলের সাহায্যে। এই তো কেবল লাইনে আসলেন এতক্ষণ ধরে তো বলি যে স্কেল মানে কেউ কথা বলেন না, এই তো কেবল লাইনে আসলেন। এই স্কেলের মাধ্যমে আমার নকশাতে যে অনুপাতে ছোট করা আছে ঠিক সেম অনুপাতে আমার পুকুরটা বড় আর কি, বিষয়টা বুঝতে পারছেন? এই সেম অনুপাতে আমার পুকুরটা এত বড় আর কি। জি স্যার। কিন্তু মাপ ঠিক থাকবে, মাপ ঠিক থাকবে, রাইট, মাপটা ঠিক থাকবে। এখন বেশি বোঝার চেষ্টা করেন না, আমরা ধীরে ধীরে বুঝি ভাই। আর এই আলামিন ভাই যেটা বলছে ওনার কথাও কিন্তু কারেক্ট, কিন্তু উনি কিন্তু ভুল কথা বলে নাই, ওনার এই সম্পর্কে ধারণা আছে তো ভুল কথা বলে নাই। কিন্তু এখানে বিষয় হলো কি, আপনারা স্কেল শব্দই শুনতেছেন আজকে নতুন, একটা বড় একটা জিনিসকে ছোট করে একটা কাগজের ভিতরে ঢুকানো হচ্ছে, তো তখন আপনি বলতে পারেন না যে ভাই আপনার হচ্ছে পুকুরটা এত বড় নকশাতে এত ছোট করে করলেন, কারণ পুকুরটা এত ছোট নয়, তখন তার বলেন না। এর মানে কি, স্কেলটা ছোট করে নিয়ে আসে আমার কাগজের ভিতরে ঢুকাই দিস, ঢুকাই দিয়ে বলতেছে এটাই তোমার পুকুর। আর আপনার মাথা গেছে খারাপ হয়, আরে আমার পুকুর এত বড় 1 বিঘা পুকুর, এখানে সামান্য হচ্ছে 3-4 আঙ্গুল মেপে দেখতেছে 3-4 আঙ্গুল পুকুর, এটা কি হইলো? বুঝতে পারছেন? আমি আমার উপরে ভরসা রাখেন, আপনাকে ভুল পথে ধাবিত করবো না, আমি ভরসাটা রাখেন। তার মানে কি, সমান অনুপাত বজায় রাখে ছোট বড় করাটাকেই বলতেছে স্কেল। জি মনে হচ্ছে এই সাপোজ ধরেন একটা এসপি লাইন নেই, এসপিএল, এটা বন্ধ করি, আমার প্লট সাপোজ ধরেন এইরকম, এই যে এইরকম আমার প্লট, হ্যাঁ। এবার এটা আমরা সিলেক্ট করলাম, এসসি ইন্টার, দেন বেস পয়েন্ট যে কোনো একটা নিলাম, এটাও নিতে পারি এটাও নিতে পারি, আমরা এটাই নিই সচরাচর, নিয়ে ছেড়ে দিলাম। কত গুণ আমি বড় করব? দ্বিগুণ করব, 3 গুণ। আচ্ছা, এটা আর একটা কপি রাখি, পরে আবার বোঝা যাবে না যে আসলে দ্বিগুণ 3 গুণ বড় হইলো কিনা। এটা আমরা 3 গুণ বড় করব, হ্যাঁ। সিলেক্ট করলাম, এসসি ইন্টার, বেস পয়েন্ট নিলাম, এখানে একটা ক্লিক দিলাম, জাস্ট এখানে লিখে দিলাম, আচ্ছা দ্বিগুণই লিখে দিই, 2 ইন্টার, এর দ্বিগুণ বড় হয়ে গেছে, যেহেতু 2 ইন্টার দিছি দ্বিগুণ বড় হয়ে গেছে। এটা কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে ভাই, প্র্যাকটিস করতে হবে। হয়েছে, দ্বিগুণ বড় হয়েছে, দেখেন তো, এই দুটা জোড়া লাগালে এটা হইতেছে, হয়েছে। এইটার যে এটা দ্বিগুণ, এটা কি বিশ্বাস করেন আপনি? জি স্যার। এটার দ্বিগুণ, এটা বিশ্বাস করেন? জি স্যার। আর আলাপ করবো, আপনারা যদিও ভালো বোঝেন নাই, কিন্তু এখানে বুঝার কিছুই নাই, আপনারা যা বুঝছেন ওইটাই, এছাড়া বুঝার কিছু নাই। একদিকে বড় ওই সেম অনুপাতে বাকি দিকেও বড় হয়ে যাবে, শেষ কাহিনী শেষ। এখানে আপনাকে নকশা নিয়ে চিন্তা করার দরকার না, আপনি নকশাতে যায়েন না, নকশার পার্ট যখন আসবে তখন নকশা পার্ট নিয়ে চিন্তা করবো। এখন এইটুকুই বোঝেন যে একদিকে বড় হইলে সব দিকে ওই অনুপাতে বড় করতে হবে, এটাকে বলতেছে হলো স্কেল। এখন স্কেলটা করবো কি করে, সিও, আর এটা অ্যাপ্লাই কোথায় হবে এটা পরে দেখাবো, জাস্ট স্কেলের বিষয়টা জানে রাখেন। আবার এখানে স্কেলে ফেরত আসবো যখন অ্যাপ্লাই করব, ক্লিক করলাম, করে কয় গুণ বড় করবেন? এটা 5 ফিট ছিল কিন্তু একদিকে, স্যার 10 গুণ বড় করবো, 5 10 50, তার মানে একদিকে 10 গুণ যেহেতু বড় করবো তাহলে 50 ফিট হবে একদিকে, এই যে 50 ফিট, এটা 100 ফিট, এটা 5 ফিট ছিল, এটা 10 ফিট ছিল। ওই সেই সেম অনুপাত বজায় রেখে কিন্তু সব দিকেই বড় করতে হবে, একটা বাহু বড় হলে সব বাহু বড় হয়ে যাবে, এটাকে বলতেছে হলো স্কেল। এর সাথে বেশি কিছু বোঝার কিচ্ছু নেই, জাস্ট স্কেল সম্পর্কে আপনারা জাস্ট জেনে রাখেন, এর বেশি কিছু বোঝারও দরকার নাই। এইবার আসি আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে হলো অ্যালাইন।
স্যার এখানে ওই যে আপনি হচ্ছে হ্যাশ থেকে স্কেলে আসছিলেন আর কি, হ্যাশ বুঝাইতে গিয়ে। আমি হ্যাশ বুঝাইতে যাইনি, আজকে হ্যাশের ক্লাস না। আচ্ছা, এইবার আমরা আসি অ্যালাইনমেন্টে। হ্যাঁ, অ্যালাইনমেন্টটা এটা কিন্তু নকশা ইনপুট দিতে কিন্তু অ্যালাইনমেন্টের কাজ আছে। কিন্তু কি কাজ আছে যখন নকশা ইনপুট দিব তখন বুঝতে পারবেন। আপাতত অ্যালাইনমেন্টের বিষয়টা আমরা বুঝি। সাপোজ ধরেন এটা আবার কি হলো, দেখেন এটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা আপনার প্রত্যেক দিন কাজ করতে হবে, বুঝছেন? যতদিন আপনি কাজ করবেন অ্যামিনশিপে প্রত্যেক দিন এই কাজটা আপনাকে করতে হবে। স্কেলেরটা হয়তো প্রত্যেকদিন নাও লাগতে পারে, কিন্তু এটা প্রত্যেকদিন লাগবে। দেখেন এটার নিচের বাহুর সাথে এটা নিচের বাহুটার মাপ, যে মাপটা কত দেখি একটু, 20 ফিট। এটার মাপের 20 ফিট, এই বাহুটার মানও আমরা 20 ফিট করব। এই বাহুটার মান বর্তমান মান হচ্ছে হলো 19 ফিট। আচ্ছা, এটা আরো ছোট করি, প্রায় 20-এর কাছাকাছি। আচ্ছা, এই বাহুটার মান কত? এই বাহুটার মান কত? 11 ফিট 9.7 ইঞ্চি। 11 ফিট 9 ইঞ্চি। আর এটার মান হচ্ছে 20 ফিট। মানে এই 11 ফিট 9 ইঞ্চি বাহুটাকে আমরা 20 ফিট বানাবো। কিভাবে বানাবো? কমান্ড দিব অ্যালাইন। মানে কি, এই 11 ফিটকে এই 20 ফিট সাপেক্ষে অ্যালাইন করব আমি। এটা প্রত্যেক দিন লাগবে। এটা খুব ইজি, খুব ইজি। কিভাবে অ্যালাইন করব দেখি। কমান্ড দেই এল ইন্টার। যখন এল ইন্টার দিলাম, আমরা বলতেছে যে সিলেক্ট অবজেক্টটা আমাকে সিলেক্ট করতে বলতেছে। দেন ওকে, ওসনাব অবশ্যই অন থাকবে। এবার বলতেছে ফার্স্ট সোর্স পয়েন্ট, ক্লিক। তারপরে বলতেছে, আমি কোথাও ক্লিক করি নাই, আমি জাস্ট মাউসই ধরে আছে। ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্ট আমি বলে দিলাম এই বাহুটা লাগবে এটার সাথে, এই বাহুটা লাগবে। এবার বলতেছে সেকেন্ড সোর্স পয়েন্ট, আমি বলতেছি এই বাহুটা লাগবে এইটার সাথে। দেন ইন্টার। এবার ইয়েস, দেখছেন যাই এই বাহুটাকে কিন্তু 20 ফিট বানায় ফেলছে এবং সমান অনুপাতে কিন্তু স্কেল করে বড় করে ফেলছে। বিষয়টা কি বুঝছেন? আবারও দেখেন, এই 11 ফিটে এটা কিন্তু ওরিয়েন্টেশনও কিন্তু আলাদা, এটা কিন্তু উল্টা দিকে কিন্তু ঘুরে আছে। কিন্তু এখন এই 11 ফিটকে বানাবো 20 ফিট এবং এই 11 ফিটকে এটার সাথে লাগাই দেবো কোনো কারণবশত। এটা কিন্তু ডেইলি লাগবে। কিন্তু বিশ্বজিৎ দাদারা জিজ্ঞাসা করেন, ওনার কিন্তু ডেইলি লাগে। আচ্ছা, কমান্ড দিব এল অ্যালাইন, ALIGN ফুল কমান্ড। হ্যাঁ, ALIGN ফুল কমান্ড। শর্টকাট কমান্ড হচ্ছে এল ইন্টার। দেন সিলেক্ট দা হোল অবজেক্ট, পুরো অবজেক্টটা আমরা সিলেক্ট করলাম। দেন হচ্ছে ওকে করলাম। এবার বলতেছে ফার্স্ট সোর্স পয়েন্ট, আমি বলতেছে এটা হচ্ছে ফার্স্ট সোর্স পয়েন্ট। এইটাও হইতে পারে বা এটাও হইতে পারে, যে কোনো একটা হইতে পারে। যে কোনো একটা ফার্স্ট সোর্স পয়েন্ট নেবেন, আর অপরটা হচ্ছে সেকেন্ড সোর্স পয়েন্ট। ক্লিক ফার্স্ট সোর্স পয়েন্ট। এবার বলতেছে ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্ট, আমি বলতেছে কোথায় যায় লাগাবেন। আচ্ছা, একটু আপনাদের সাথে একটু ইয়ার মতো গল্পের মতো করে বলি। কমান্ড দিলাম এল, তারপরে সিলেক্ট করতে বলে সিলেক্ট করছি। এবার বলতেছে যে কোনটাকে কার সাথে লাগাবেন, বললাম যে এটার সাথে লাগাবো। তারপর বলতেছে ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্ট, তখন জিজ্ঞাসা করতেছে এটারে কার সাথে লাগাবেন, আমি বললাম এই যে এখানে ক্লিক দিয়ে দেখালাম এইটার সাথে লাগাবো। তারপর বলতেছে সেকেন্ড সোর্স পয়েন্ট, এবার কাকে লাগাবেন, আমি বললাম এবার একে লাগাবো। এবার বলতেছে সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্ট, আমি মানে বলতেছে কোথায় লাগাবেন, এখানে লাগাবো। দেন ইন্টার, এখানে ইয়েস করে দিলে দেখেন এটা যায় ওটা ওখানে লেগে গেছে। এটাকেই মূলত বলতেছে অ্যালাইনমেন্ট। এখন আমরা একটু দেখি সিস্টেমটা এমন হয় যে একটা মশারি টাঙার মতো। আচ্ছা, হ্যাঁ হইতে পারে, ওই ধরনের হইতে পারে। এখন দেখি এটা কি কাজে লাগে, এটা আমি আপনাদের কেন দেখাইলাম। আচ্ছা, আমরা একটা ম্যাপ নিয়ে আসি, ঠিক আছে? ম্যাপ নিয়ে আসি। কি ম্যাপ এটা? ঠিক আছে, এটা এমনি দেখাইতেছি, আপনাদের দেখাইতেছি এটা আমাদের কি কাজে লাগে অ্যালাইনমেন্টটা।
স্কেল ফ্যাক্টর হচ্ছিল 3960 3960 ইন্টার রোটেশন অ্যাঙ্গেল লাগবে না। এটা স্যার নকশা জয়েন্টের কাজে লাগবে। নো, হ্যাঁ হ্যাঁ নকশা জয়েন্টের ক্ষেত্রেও লাগবে, রাইট। আচ্ছা এই এ আল্লাহ, আচ্ছা এই যে দেখেন এইটার মাপ কত হইতে হবে বলুন তো, যারা এমনিতে সার্ভের আছেন আমিন আছেন, এটা মাপ কত হইতে হবে বলুন? 660 ফিট 2 ইঞ্চি গুণিয়ে স্কেল 660 ফিট 650 52 53 এমন হয়। বাড়াবাড়ি করবেন না, 660 ফিট বলছে 660 ওটাই হয় অনেক থাকুক, সময়। যেটা স্ট্যান্ডার্ড ওটাই বলেন। এখন এগুলার বিতর্ক, এখন এগুলা নিয়ে তর্ক বিতর্ক করে ঝগড়া করে লাভ আছে? বিতর্ক করেন না, 660 ঠিক আছে, এটা হয় হলো সাধারণত 660 ফিট, কিন্তু আমরা মেপে দেখলাম 651 ফিট। এটা তার মানে এটাকে আমাদের 660 ফিট বানাইতে হবে। কিভাবে বানাবো 660 ফিট? এই আমরা একটা লাইন টানলাম 660 ফিট একটা লাইন টানলাম। তো এইবার আমাদের অ্যালাইন করতে হবে। তার মানে কি, কিভাবে অ্যালাইন করবো? দেখেন আমাদের পয়েন্ট আছে, দুদিকে দুটো পয়েন্ট আছে। দেখেন প্রথমে কমান্ড দিলাম AL ইন্টার, দেন পুরাটাকে সিলেক্ট করলাম, ওকে করলাম। এ বলতেছে ফার্স্ট সোর্স পয়েন্ট, ওরে বললাম এই যে ফার্স্ট সোর্স পয়েন্ট। তারপরে জিজ্ঞাসা করতেছে ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্ট, দেন এখানে গিয়ে ক্লিক করে দিলাম যেখানে লাগবে এটা এখানে লাগবে। তারপর আবার বলতেছে সেকেন্ড সোর্স পয়েন্ট, এই যে এটা হয়েছিল সেকেন্ড সোর্স পয়েন্ট। তারপর বলতেছে সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্ট, বলতেছে কোথায় যায় লাগবে, এখানে লাগবে। দেন ইন্টার এন্ড ইয়েস, দেখেন 660 ফিট হয়ে গেছে। এটা আমরা অ্যালাইনমেন্ট দিয়ে কিন্তু করলাম। কিন্তু আচ্ছা আমরা আবার দেখি। স্যার আমার নেট স্লো কি আপনার নেট স্লো বুঝতেছি না, মানে আপনার ভিডিওটা অনেকক্ষণ পর পর দেখতে পাচ্ছি, মাঝে মধ্যে স্যার ডিসপ্লেও চলে যাচ্ছে আর কি আপনার ফেসে। আমার নেট স্লো, আমার নেট স্লো, আমরা একটু পরে দেখতে পাচ্ছি, কয়েক সেকেন্ড। আমার নেট স্লো, আমার নেটের অবস্থা খারাপ। আচ্ছা এখন তো দেখতে পাইতেছেন। আচ্ছা এখন বলেন তো এই অ্যালাইনমেন্ট কি কাজে লাগে? অ্যালাইনমেন্ট স্যার ওই যে একটার সাথে আরেকটাতে মিল রাখার জন্য আর কি, রেফারেন্স যেটাকে বলি। এখন এটার সাথে এটাকে লাগাই দেবো, কি করব? এটার সাথে এটাকে লাগাই দেবো, কি করব? প্রথমে আগে AL ইন্টার দিব, AL ইন্টার, দেন কি বলতেছে কমান্ড বক্স, কি বলতেছে? অ্যালাইনমেন্ট সিলেক্ট অবজেক্ট, অবজেক্ট সিলেক্ট করছি, এবার সিলেক্ট করার পর ওকে ইন্টার দিলাম। তারপর স্পেসিফাই ফার্স্ট সোর্স পয়েন্ট, এই যে ফার্স্ট সোর্স পয়েন্ট এটার সাথে লাগাই দিলাম এটাকে। এখন বলছে স্পেসিফাই ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্ট, এই পয়েন্টটা পৌঁছবে এখানে পৌঁছবে। তারপর এবার বলছে স্পেসিফাই সেকেন্ড সোর্স পয়েন্ট, এই যে এটা সেকেন্ড সোর্স পয়েন্ট। এবার কি বলছে? এবার ডেস্টিনেশন পয়েন্ট মানে এটার সাথে কোনটা লাগাবো, এইটা লাগাই দিছি, দেন ইন্টার দেন ইয়েস, লাগিয়ে গেছে। জি স্যার। এটা মুভ করে নিয়ে আসলাম, এর উপর চলে গেছিল তো এটা আর দেখা যাইতেছিল না, মুভ করে নিয়ে আসলাম। হোয়াট ইজ অ্যালাইনমেন্ট? আজকের এই ভিডিওটা কি আপলোড দিতে হবে? আপনারা তো ভিডিও দেখেন না ভাই, আপনারা তো ভিডিও দেখেন না। কতদিন এত কষ্ট করে যে সারা রাত ধরে যে ভিডিও আপলোড দিচ্ছে, আপনারা তো দেখেন না। সারা রাত ধরে আপলোড দিয়ে লাভ আছে? উদয় উদয় আমার পিসির হাত কমায় তো লাভ নাই। না ভাইয়া ভিডিও দেখি আমরা লিংক স্যার, কিন্তু আপনার ভিডিও তো ডাউনলোড হয় না। ইউটিউব ভিডিও ডাউনলোড হবে না কেন? আচ্ছা এখন বলেন অ্যালাইনমেন্ট, হোয়াট ইজ অ্যালাইনমেন্ট? সাপোজ ধরেন, বলেন বলেন কি জানো বলতে চাইলেন, বলেন। না, অ্যালাইনমেন্ট অর্থ আমরা যতক্ষণ যা শিখলাম যে একটা বস্তুকে অন্য বস্তুর সামঞ্জস্য করার সিস্টেমটাকে অ্যালাইনমেন্ট বুঝলাম। অ্যালাইনের শর্ট কমান্ড কি? AL ইন্টার। এখন কথা হলো এই দেখেন মোহাম্মদ আলী ভাইয়ের একটা পাইছি, একটা ড্রয়িং পাইছি।
এখন এই বাহুর সাথে এই এই তলা নিয়ে লাগাবো এই মিটার। সাপোজ ধরেন এই যে এই বাহুটার এই যে এটা হচ্ছে 94 ফিট যে বাহুটা আছে দেখেন 94 ফিট, এই বাহুটা এর তলা নিচে লাগাই দেবো, মানে দুটা সাইজ এক করব। কিভাবে করব? AL select AL inter সিলেক্ট AL inter ইন্টার। এবার কি বলতেছে কমান্ড বক্স? specify first source point এইটা হলো ফার্স্ট সোর্স পয়েন্ট। এবার কি বলতেছে? specify first destination point এই যে ডেস্টিনেশন পয়েন্টে লাগিয়ে দিছি, লাগাই গেছে। এবার কি বলতেছে? specify second source point এই যে সোর্স পয়েন্ট এই যে ক্লিক করে দিছি, আর আমি ইন্টারটেন্ডারে কোথাও না, আমি জাস্ট মাউসে ক্লিক করতেছি। কিন্তু এবার কি বলতেছে? specify second destination point এই যে এখানে লাগাই দিছি, এটা সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্ট, দেন ইন্টার এন্ড ইয়েস। দেখছেন এটা তো এটার সাথে লাগে গেছে। এই ড্রয়িংটা রোটেট হলো প্লাস স্কেল অনুযায়ী ছোট হয়ে গেল, কিন্তু জি স্যার ছোট হলো কিন্তু এই লাইনটার সাথে এই লাইনটা মিলাই দিল একবারে, জয়েন হয়ে গেল। না জয়েন্ট হয় না, এটা সরানো যাবে, আবার পরবর্তীতে সরানো যাবে, কিন্তু মেন কথা হলো কি এই লাইনের সাথে লাইনটা একবার মিলাই দিল আর কি। জি জি স্যার জি স্যার এই তো সরাই দিছি। বলেন স্যার একটু যদি আবার রিপিট করতেন। ভাইয়া রেকর্ডটা যেহেতু আছে একটু সামনে আগাইয়েন পাশাপাশি। না 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 এই জিনিসটা বুঝতে হবে, এই জিনিসটা না বুঝা কিন্তু সামনে আগানো সম্ভব না। বুঝা যাচ্ছে এটা কিন্তু বুঝাইতে কিন্তু আমার এমনি নরমাল কেউ হইলে দুটো অবজেক্ট ক্রিয়েট করে লাগান। কিভাবে যে বুঝাই? এই ফুরকান ভাই আসেন তো, এদিকে আসেন। আসছি স্যার। এই যে দেখতেছেন এখানে একটা হলুদ বাহু দেখতে পাইতেছেন আয়তক্ষেত্রের। জি স্যার। আরে এখানে একটা হলুদ বাহু দেখতেছেন। জি স্যার। এই দুইটা বাহু আমি অ্যালাইন করব, এটাকে অ্যালাইন করব। এটাকে যদি অ্যালাইন করতে যাই এই লাইন সাপেক্ষে এই আয়তক্ষেত্র বড় না ছোট হবে ফুরকান ভাই? এটা সমান্তরাল হিসেবে এই আয়তক্ষেত্র বড় হবে না ছোট হবে? বড় হবে কিন্তু। তাহলে প্রথমে এটাকে যেহেতু অ্যালাইন করবো, এটা আমরা সিলেক্ট করলাম AL ইন্টার। এবার আমাকে জিজ্ঞাসা করতেছে ফার্স্ট স্পেসিফাই ফার্স্ট সোর্স পয়েন্ট, তারপরে হচ্ছে হলো এবার বলতেছে স্পেসিফাই ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্ট। আমি বলছি যে এটা এর সাথে লাগবে। তারপর বলতেছে আবার সেকেন্ড সোর্স পয়েন্ট, বলতেছে যে চলো কোথায় থেকে আবার কোথায় লাগাবেন, কোথায় থেকে শুরু? আমি বললাম এই যে এইটা থেকে শুরু। তারপর বলতেছে সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্ট, আমি বলতেছি এই যে এখানে গিয়ে লাগবে, দেন ইন্টার এন্ড ইয়েস। বড় হয়ে গেছে আয়তক্ষেত্র। কন্ট্রোল জে। এবার হচ্ছে হলো এটাকে এবার অ্যালাইন করব, এটাকে নয়, এর সাপেক্ষে। দেখেন প্রথমে AL ইন্টার, দেন সিলেক্ট দা অবজেক্ট ইন্টার, দেন বলতেছে স্পেসিফাই ফার্স্ট সোর্স পয়েন্ট। আমি বলছি এই যে এইটা সোর্স পয়েন্ট। তারপর জিজ্ঞাসা করতেছে স্পেসিফাই ডেস্টিনেশন পয়েন্ট। ডেস্টিনেশন পয়েন্ট মানে গন্তব্য পয়েন্ট। এই যে এটা এখানে যাবে বলতেছে, ওরে বাংলাতে বলতেছে এই যে এটা এখানে যাবে। আবার জিজ্ঞাসা করতেছে স্পেসিফাই ফার্স্ট সোর্স পয়েন্ট, বলতেছে আবার কোনটার সাথে লাগাবো? আমি বললাম এই এটার সাথে লাগাবো। তারপর ক্লিক যেই করছে সে এখানে বলতেছে স্পেসিফাই সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্ট, বলতেছে এটা কোথায় যাবে? আমি বলছি এই যে এখানে যাবে, ক্লিক দেন এন্টার এন্ড ইয়েস। এই দুটো আসলে লাগিয়ে গেছে। জি স্যার বুঝতে পেরেছি। অ্যালাইনড। জি স্যার বুঝতে পারছি। কিন্তু ভাইয়া ওখানে তো হলুদটা ছিল সোর্স পয়েন্টের, ওইটা কিন্তু পুরো নীলটা চলে আসলো কেন? নীলটা সাথে তো লাগালো। পুরো অবজেক্ট সিলেক্ট করছি, আমি পুরাটাই তো সিলেক্ট করলাম। ও আচ্ছা তাহলে ঠিক আছে। আরে আল্লাহ, এ তো বুঝেনি এখনো। না বুঝছি, কিন্তু আমি পুরো লাইনটা সিলেক্ট করছেন কিনা ওটা দেখিনি। সিলেক্ট করছেন কি? অবশ্যই পুরো অবজেক্ট আসবে। আপনি কি বলেন? আপনি সিঙ্গুলার অবজেক্ট আসবে নাকি?
না ওখানে একটা হলুদ মার্কিং দিছিলেন না ওখানে? আমি মার্কিং ওনারা বুঝতেছে না তো, ওই জন্য ওনাদের জন্য মার্কিং দিয়েছে। হলুদের মার্কিং এর কথা ভুলে যান আপনি। আচ্ছা আচ্ছা, তাহলে হলুদ মার্কিং ভুলে যান, আমি ওনাদের বুঝার জন্য দিয়েছি মার্কিং। আজ এখানে একটা মার্কিং দিয়েছে, আচ্ছা আচ্ছা, মার্কিং দেওয়াটাও দোষ কোথায়, আমি মার্কিং সরাচ্ছি ভাই, আমার ভুল হয়েছে। বুঝতে পারছি ভাইয়া, সরাচ্ছি ভাই, আমার ভুল হয়েছে, বুঝলেন? এবার ঠিক আছে, দুটা তো সমান। এবার সাপোজ ধরেন এটা হচ্ছে হলো আমরা 50 ফিট বানাবো। সাপোজ ধরেন প্রথমে 50 ফিটে একটা লাইন টেনে নেন, 50 ফিট। আচ্ছা, এইটাকে অ্যালাইন করব, মানে এই লাইনটাকে 50 ফিট বানাবো, ঠিক আছে? সিলেক্ট করেন, দেন কমান্ড দেন AL এন্টার। তারপর এবার জিজ্ঞাসা করতেছে ফার্স্ট সোর্স পয়েন্ট, আমি বলতেছি এই যে ফার্স্ট সোর্স পয়েন্ট। এবার বলতেছে ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্ট, এই যে ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্ট। এবার বলতেছে স্পেসিফাই সেকেন্ড সোর্স পয়েন্ট, এই যে এটা সেকেন্ড সোর্স পয়েন্ট। এবার বলতেছে সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্ট, এই যে সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্ট। ক্লিক এন্টার এন্ড ইয়েস, ব্যাস এই দুই লাইন সাপেক্ষে এটা ইয়ে হয়ে গেছে, এমিটার এটা বড় হয়ে গেছে। জি জি ভাইয়া, ক্লিয়ার, অনেকভাবে বুঝাইলেন। আর বিশ্বজিৎ স্যার হচ্ছে হলো কোনো কথাই বলে না, দেখতেছে আমি বেকায়দায় করছি। দাদা আমি আপনার সব কথা শুনতেছি, মাঝে মাঝে হাসি, কিন্তু কেন দাদা আমি একটু বলি সমস্যাটা কি। এখানে আপনি যখন কথা বলেন, কমেন্ট করেন, তখন কিন্তু নেট হ্যাঙ্গিং এর কারণে ওটা মানে আমি বুঝতে পারি না, অন্যরা বুঝে কিনা আমি জানি না, মানে তখন ডিসপ্লেটা অফ হয়ে যায়, তাহলে এটা শুধু ওইভাবে দেখা যায়, মানে কথার সাথে সাথে আপনি যে কাজ করেন ওটা কিন্তু ডিসপ্লেতে আসে না, এটাই সমস্যা আজকের। আচ্ছা ঠিক আছে, এই কারণে আমরা বুঝতে